হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওয়েলকাম টু দ্য জঙ্গলের রিভিউ শুনবেন তো? কিছুক্ষণ আগে ট্রেলার বেরিয়েছে, তা রিভিউ শুনবেন তো? তার আগে একটা কাজ করুন, একটা সাদা পাতা আর একটা পেন নিয়ে আসুন, লিখুন। আগেই বলে দিচ্ছি, অক্ষয় কুমারের ফ্যানদের থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা বলতে হচ্ছে। লিখুন, অক্ষয় কুমার যদি এভাবেই তার ক্যারিয়ার চালাতে থাকে, এভাবেই কোনো দিকে না দেখে এরকম ধরনের সিনেমা সাইন করতে থাকে, তার কামব্যাক এই জীবনে কেন, কোনো জীবনে সম্ভব নয়। আপনি ট্রেলারটা দেখেছেন? 4 মিনিট 10 সেকেন্ডের ট্রেলার একটা সিনেমার, তাও একটা কমেডি সিনেমার, কি কারণে প্রয়োজন? কেন? কারণ তার প্রত্যেকটা ক্যারেক্টারকে দিয়ে র‍্যাপ করা হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারের নাম বলা হচ্ছে। কেন আমরা জানি না? যদি প্রত্যেকটা ক্যারেক্টারের নাম আপনাকে এভাবেই বলতে হতো, তাহলে আপনি পুরো স্টার কাস্টটাকে লুকিয়ে রাখতেন, তাহলেও বুঝতে পারতাম যে না, লোক এত বড় স্টার কাস্ট কে কে আছে জানে না, আমি তাদেরকে জানাচ্ছি। কিন্তু আমরা তো অনেক মাস আগে থেকে জানি যে এতগুলো লোক আছে সিনেমাতে। তাহলে এটাকে র‍্যাপ করে পুরো 1 মিনিট 1.5 মিনিটের র‍্যাপ করার কি দরকার? একটা ট্রেলারের মধ্যে প্রত্যেকের নাম বলার কি দরকার? ঠিক আছে, একটা কমেডি ট্রেলার, ফাইন। সেখানে আমি কি আশা করব? আমি কোনো সেন্স আশা করছি না, কোনো লজিক আশা করছি না, একদম সবকিছু ছেড়ে আমি শুধু কমেডিটা আশা করতে পারি। যে সেই কমেডির কোনো হাত নেই, কোনো পা নেই, কোনো মাথা নেই, জাস্ট একটা এন্টারটেনিং কমেডি আমি আশা করতে পারি, যেরকম ধরনের আমরা ডেভিড ধাবানের সিনেমাতে দেখে এসেছি, গোবিন্দা যেরকম ধরনের কমেডি করতো। ফাইন, এখানে একটা লাইনেও আপনার হাসি পাচ্ছে? হ্যাঁ, একটা দুটো জায়গায় অক্ষয় কুমারের জন্য হাসি পাচ্ছে, বা কিছু সত্যি কথা বলেছে সেগুলোর জন্য হাসি পাচ্ছে। যেরকম জ্যাকলিন বলবে যে আমি এই সিনেমাতে কি করতে আছি, বলে তুমি তো খালি গ্ল্যামারের জন্য আছো। একদম সত্যি কথা ভাই, মেকার জানে, মেকার ওইভাবেই প্রেজেন্ট করেছে এবং জ্যাকলিনও জানে, এবং সেটাই তা বলা হচ্ছে, সেটাই হাসি পাচ্ছে। যেরকম ভাবে একটা জায়গায় বলবে, জ্যাকি শ্রফ বলবে যে ভাই তোর মুখটা মনে হয় কোথাও দেখেছি। সুনীল শেট্টি বলবে আচ্ছা আপনি ফ্লপ ফিল্মও দেখেন। সেই যে জায়গাগুলো, সেগুলো হাসি পাচ্ছে। গল্প, আপনি একটা সিনেমাতে গল্প কি, সেটার জন্যই তো আপনি দেখতে যাচ্ছেন সিনেমাটা, যে গল্পটা কি, কি হচ্ছে, ক্যাওসটা কিভাবে তৈরি হচ্ছে, এতগুলো স্টার কাস্ট, তাদেরকে কিভাবে ইউজ করা হবে। এখানে 100% গল্প বলে দিয়েছে, 99%ও না, 100%। এখানে দেখানো হবে, আমি বলে দিচ্ছি, জাস্ট আপনারা গিয়ে মিলিয়ে নেবেন, ঠিক আছে? এখানে দেখানো হবে যে পরেশ রাওয়াল একটা সিনেমা বানাবে বিশাল বড় একটা স্টার কাস্ট নিয়ে। সেখানে যে হিরো অক্ষয় কুমার, সে আগে হিট ছিল, সে আগে বড় সুপারস্টার ছিল, বাট এখন সে ফ্লপ স্টার। এবার সিনেমাটার সাবজেক্ট কি? জঙ্গলে গিয়ে তারা ইন্ডিয়ান আর্মি সেজে জঙ্গলে যাবে এবং জঙ্গলে গিয়ে তাদের জিনিসপত্র করবে। এবার সেই যেই জায়গায় শুট করা হচ্ছে, সেখানে একটা গ্রাম আছে অলরেডি। এবার সেই গ্রামে একটা ডাকাতের প্রকোপ আছে, যেরকম শোলেতে ঠাকুর গব্বর সিং, তো সেরকমই ধরনের একটা গ্রাম ধরে নিন যেখানে ডাকাতরা আসে। এবার সেই গ্রামের লোকজন ভাবছে বা ইন্ডিয়ান আর্মি থেকে সত্যি বোধহয় লোক এসছে, তারা জানে না যে সিনেমা শুটিং চলছে। তারা জানে যে ইন্ডিয়ান আর্মি থেকে লোক এসছে এবং ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য এসছে। এবার ডাকাতরা অরিজিনালি গ্রামে চলে আসছে। এবার যখন চলে আসছে, যারা শুট করছে তারা ভাবছে যে এগুলো ভাড়া করা ভিলেন, আমাদের সঙ্গে এরা শুটিং করতেই এসছে। কিন্তু লাস্টে কি জানতে পারছি যে না, এরা অ্যাকচুয়ালি ভিলেন, এরা অ্যাকচুয়ালি তো ডাকাত। এবার সেই মানে সিচুয়েশনটার সঙ্গে কিভাবে এরা ডিল করছে, গ্রামবাসীকে কিভাবে তারা বাঁচাচ্ছে। শুটিং করতে এসেছিল, কিন্তু শুটিং করতে করতে তারা একটা ভালো কাজ করে যাচ্ছে, সেই মেসেজটা তারা দিতে চাইছে। এই গল্প হবে পুরোটাই, তো আমি বলে দিলাম। এর বাইরে কোনো গল্প হবে না, আপনি লিখে নেবেন। প্রত্যেকটা ক্যারেক্টারকে, তাদেরকে জাস্ট মনে হচ্ছে কি ওয়েস্ট করানো হয়েছে। দলের মেহেন্দির যে ডায়লগটা আছে, ওই ডায়লগটা আপনি দেখুন, বোঝা যাচ্ছে না, কারণ দলের মেহেন্দি অ্যাক্টর নয়। আপনি যদি নন অ্যাক্টরকে নিয়ে সেখানে অ্যাক্টিং করান, আর যারা অ্যাক্টর তাদেরকে আপনি স্পেস দেননি। কৃষ্ণা ভালো কমেডি করে, তাকে আপনি স্পেস কোথায় দিচ্ছেন? একদম লাস্টে গিয়ে একটা সিনে। কিকু, তাকে আজকেও তাকে নিয়ে বডি শেমিং করানো হচ্ছে, এবং কালকে যখন বিভিন্ন জায়গায় লোককে বডি শেমিং করানো হবে, বলিউডই কিন্তু আমাদের শেখায় যে বডি শেমিং কিভাবে করতে হয়, মেয়েদেরকে গ্ল্যামারাস ওয়েতে কিভাবে ট্রিট করতে হয়, তাদের অ্যাক্টিংটা কোনো ব্যাপার না, তারা দেখতে ভালো হলে তাদেরকে গ্ল্যামারাস ওয়েতেই ব্যবহার করবো আমরা। এটাই যখন নর্মাল পাবলিকরা বলবে, তখন নর্মাল পাবলিকের দোষ হয়ে যাবে যে হ্যাঁ তুমি মেয়েদেরকে এইভাবে কিভাবে বলতে পারো। বলিউডে শেখাচ্ছে ভাই, কোথায় এই বলিউড সিনেমাগুলোকে তো আমরা কিছু বলছি না। আজকে কিকু একজনের উপরে চেপে যাচ্ছে, মানে রাজপাল যাদবের উপরে, কিকুকে ঘোরাতে পারছে না, বডি শেমিংই তো হলো। তাহলে তুমি আর কি দেখাচ্ছ? ওয়েলকামের ফ্র্যাঞ্চাইজ, এটা ফাইন, ঠিক আছে, ফ্র্যাঞ্চাইজ ফিল্ম। তাই বলে তোমার কাছে নতুন কোনো লাইন নেই যে লাইনটা দিয়ে তুমি লোককে হাসাতে পারো? ওই ছবিটা, ওই গাধার উপরে ঘোড়া, ঘোড়ার উপরে গাধা, ওই যে ছবিটা, সেই ছবিটা কাল, যে ছবিটা অনেক টি শার্টও প্রিন্ট হয়েছিল, দেখবেন লোক পরে অনেক টি শার্ট, সেটাকে নিয়ে যোগ করে দিচ্ছে। নতুন কি আছে এই ট্রেলারটার মধ্যে? অক্ষয় কুমারের মতো কমেডিয়ান, সেও হাসাতে পারছে না, কারণ জিনিসটা ফেক। এবং জিনিসটা ফেক লাগছে, তার কারণ হচ্ছে, অনেকে বলবে ফেক লাগছে, তার একটা জাস্টিফিকেশন আমি আপনাকে দিতে পারি যে হ্যাঁ ভাই, ফেক শুটিং হচ্ছে, তো জিনিসটা তো ফেকই লাগবে দেখতে, তার মধ্যে কোনো অরিজিনালিটি থাকবে না, তাহলে সাবজেক্ট থেকে জিনিসটা সরে যাবে। প্লটটা তো ওইটাই, ফেক ফিল্ম। অক্ষয় কুমার হাসাতে পারছে না,
কোনো এতগুলো অ্যাক্টর তাদেরকে এই পুরো ইয়েটার মধ্যে জায়গায় দেওয়া হয়নি। খালি জায়গা দেওয়া হয়েছে অক্ষয় কুমারকে, সুনীল শেট্টিকে, পরেশ রাওয়ালকে, ওই 3-4টে যারা আছে তাদেরকে। জঘন্যতম একটা ট্রেলার হয়েছে ভাই। মানে এই ট্রেলারটা কি ট্রেলার হয়েছে, দেখতে দেখতে আমি ভাবছিলাম যে সিনেমাটা দেখবো কি করে। ভাই 4 মিনিটের ট্রেলার দেখতে বোর লাগছে, বারবার মনে হচ্ছে ভাই কখন শেষ হবে। আমি লিটারালি ট্রেলারটা দেখতে দেখতে আমি এখনো 2 মিনিট বাকি, এখনো 1.5 মিনিট বাকি, এখনো 1 মিনিট, এরকম করে আমি জাস্ট ক্লিক করে দেখছিলাম কতক্ষণ বাকি আছে। কারণ ট্রেলারটা এঙ্গেজিং নয়, ট্রেলারটা আমাকে হাসাতে পারছে না, এন্টারটেইন করতে পারছে না, আমাকে এঙ্গেজ করে রাখতে পারছে না। এবার এটা নিয়ে অনেকে আমাকে বলবে, আমি জানি কমেন্টে, তুই জানিস না কমেডি এরকমই হয়। না ভাই, কমেডি এরকম হয় না। কমেডি হয় যেগুলোতে অ্যাকচুয়ালি হাসি পায়। যদি এটাকে কমেডি বলে তাহলে আমাদেরকে আমরা যেই কমেডি সিনেমাগুলোকে কাল্ট বলি, সেই কমেডি সিনেমাগুলোকে ফ্লপ বলতে হবে তাহলে আমাদেরকে। সেখানে দুটো এক জায়গায় থাকতে পারে না, যে আমি ওয়েলকাম টু দ্য জঙ্গল দেখেও হাসছি, আবার আমি হেরাফেরি দেখেও হাসছি, তাই না? আবার আমি ভাগম ভাগ দেখেও হাসছি। সেই জিনিসটা হতে পারে না। না এটাকে ভালো বলো, না ওগুলোকে ভালো বলো। এটা জঘন্য একটা সিনেমা হতে চলেছে, আমি লিখে দিলাম আপনাদেরকে। পুরো সিনেমাটা জাস্ট কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করবে অক্ষয় কুমারের উপরে, বা তার কাঁধে পুরো কমেডিটা বেস করে করার চেষ্টা করবে। পুরোনো জোকস সেগুলো আনা হবে, বডি শেমিং করা হবে, মেয়েদেরকে নিয়ে খারাপ খারাপ জিনিস বলা হবে, তাদেরকে অবজেক্টিফিকেশন, তাদেরকে অবজেক্টিফাই করা হবে, এবং এভাবেই পুরো সিনেমাটা হবে। এবং যখন এই সিনেমাগুলো দেখে মানুষের ডায়লগ যখন অন্য কাউকে বলছে, তখন আমরা তাকে জাজ করছি যে তুমি একটা মেয়েকে কিভাবে বলতে পারো, তুমি একটা লোককে বা একটা মহিলাকে বডি শেমিং কিভাবে করতে পারো। বাট এইগুলো আমাদেরকে এন্টারটেইন মনে হচ্ছে, আমরা এইগুলোতে এন্টারটেইন হচ্ছি। আজব দুনিয়া না আমাদের, সিরিয়াসলি ভাই। এই ট্রেলারটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। এর গল্প সব বলে দিয়েছে, এর জিনিসপত্র ভাল লাগছে না, মিউজিক ভাল লাগছে না, যেভাবে ট্রেলারটা এডিট করেছে সেটা ভাল লাগছে না, কেটে 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 সিন তুলে এনে বসিয়ে দিয়েছে, রিদম নেই। আমার ভালো লাগেনি ভাই। কার ভালো লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে, বাট আমার পার্সোনালি ভালো লাগেনি। এবং যেহেতু আমি বলে দিচ্ছি আবার, যেহেতু আমি রিভিউটা করছি, আমি আমার মতামত দিচ্ছি, তো আমি আমার মতামতটাই এখানে রাখবো। আমার মতে এই ট্রেলারটা জঘন্য একটা ট্রেলার হয়েছে। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কি মতামত এই ট্রেলারটা দেখার পর কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন, দেখে কমেন্ট করে জানান। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।